ফ্রেন্ডস, এই যে বিজেপির যে জয়, এই জয়টাকে তৃণমূল মেনে নিতে পারছে না। সেই কারণে দেখো, এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এদেরকে এই রাজ্যে দেখতে পাবে না। এরা সব চলে গেছে দিল্লিতে। কি কারণে গেছে? মোদিজিকে সরানোর জন্য। মোদিজি এত ভোটে জয়ী হয়েছেন, এই যে 28টা দল, এই 28টা দল মিলে বিজেপিকে ক্রস করতে পারলো না। বিজেপি একাই এই 28টা দলকে হারিয়ে দিল। ঠিক আছে, তো বিজেপির কাছে তো হেরে ভূত ওরা। ওই 28টা দল, ওরা তো হেরে গেছে বিজেপির কাছে। তারপরেও এরা, এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মোদিজিকে সরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এই অখিলেশ যাদবের সঙ্গে এই অভিষেক ব্যানার্জি ফুসুর ফুসুর করছে, এরকম একটা ছবি দেখলাম। তারপরে শুনলাম এই বিজেপির থেকে লোক ভাঙানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি। বিজেপির থেকে লোক ভাঙিয়ে, এমপি ভাঙিয়ে ওখানে জুড়ে ওদের সরকার করবে। ভাবো, বিজেপি এত একটা স্টেবল সরকার গঠন হয়েছে, বিজেপি একাই 240, এত শক্তিশালী একটা স্টেবল সরকার গঠন হয়েছে। এই স্টেবল সরকারকে ভেঙে দিতে চাইছে অভিষেক ব্যানার্জি, ডিস্টার্ব করছে। বিজেপি জিতলো, বিজেপিকে মানুষ ভোট দিল, তারপরেও ডিস্টার্ব করছে। হ্যাঁ, বিজেপির সংগঠনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি। শুনছিলাম 4 জনকে নাকি ওই ইন্ডিজোটের মধ্যে, মানে তৃণমূলের মধ্যে যোগদান করানোর চেষ্টা করছে। 4 জন এমপি বিজেপির এই পশ্চিমবঙ্গে। তো এখন এই চেষ্টা করছে। মানুষ এরকম শক্তিশালী, এতটা শক্তিশালী একটা স্টেবল সরকার গঠন করেছে। রাষ্ট্রবাদীরা যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা হচ্ছে রাষ্ট্রবাদী প্লাস এনডিএ আছে। তো ভারতবাসীরা এতটা শক্তিশালী একটা স্টেবল সরকার গঠন করেছে, সেই স্টেবল সরকারকে এই অভিষেক ব্যানার্জিরা ভেঙে দিতে চাইছে। ভাবো কত বড় একটা দেশের শত্রু। হ্যাঁ, পাকিস্তানকে হেল্প করছে, জঙ্গিদের দেশ বানাবে, পাকিস্তান বানাবে ভারতবর্ষকে, আর নিজেরা লুটপাট করবে, চুরি চামারি করবে। এই অভিষেক ব্যানার্জি নিজেদের বাঁচানোর জন্য এই যে রাজ্যবাসীর এত ক্ষতি করেছে, এত লুটপাট করেছে, চুরি চামারি করেছে, জেলে ঢুকবে তো। এই যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এদের তো জেল হবে। তো এরা নিজেদের বাঁচানোর জন্য এরা একটা স্টেবল সরকার ভারতবর্ষেরা গঠন করেছে, স্টেবল সরকার। সেই স্টেবল সরকারকে ওরা ভাঙতে যাচ্ছে। ওরা আরো লুটপাট করবে, আরো চুরি চামারি করবে, ভারতবাসীর ক্ষতি করবে। ভারতবাসীর ক্ষতি করার জন্য ভারতবাসীর দ্বারা তৈরি এই একটা স্টেবল সরকার, একটা শক্তিশালী স্টেবল সরকার ভারতবাসীরা তৈরি করেছে, গঠন করেছে। সেই স্টেবল সরকারকে ওরা ভাঙার চেষ্টা করছে। ভাবো ওরা কত বড় শত্রু, ভারতবাসীর কত বড় শত্রু। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ইন্ডিজোট নীতিশ কুমারকে ওখানে খোঁচাচ্ছে, নীতিশ কুমার যাতে বেরিয়ে আসে। আবার নীতিশ কুমার নাকি এটা ওটা দাবি করছে বিজেপির কাছে, সব খবর আসছে, দেখতে পাচ্ছি। তো নীতিশ কুমারকে ভাঙার চেষ্টা করছে, টিডিপিকে ভাঙার চেষ্টা করছে, ডিস্টার্ব করছে। ওরা পারলো না, 28টা দল মিলে বিজেপিকে হারাতে পারলো না, তারপরেও ডিস্টার্ব করছে। কি বলবে এদেরকে? হ্যাঁ, এরা বিজেপিকে হারাতে পারলো না, বিজেপি জিতে গেল, ওদের 28টা দলকে হারিয়ে দিল বিজেপি, তারপরেও ডিস্টার্ব করছে একটা স্টেবল সরকারকে। বাবু, এদের দেশদ্রোহী বলবে তো এই ইন্ডিজোটকে? একবার চিনে নাও। ভারতবাসীর ক্ষতি করার জন্য এরা দিল্লি ছুটেছে।
ঠিক আছে, একবার চেয়ে নাও এই তৃণমূলকে, যারা ভোট দিয়েছো এই তৃণমূলকে, যারা ভদ্র মেন্টালিটি ভালো মেন্টালিটি মানুষ যারা ভোট দিয়েছো, তারা একবার চেয়ে নাও এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়। এই যে আইএসএফ, আইএসএফ কোথায়, কোনো নাম নিশান দেখতে পাচ্ছি না, সব মেরেছে তৃণমূলে। ঠিক আছে, আমি তো বলেই দিয়েছিলাম এই আইএসএফ হচ্ছে তৃণমূলের অংশ, তৃণমূল বার করেছে আইএসএফকে প্ল্যান করে বিজেপিকে আটকানোর জন্য। তো এরা সব তৃণমূলকে ভোট মেরেছে আইএসএফ, এই নওশাদ সিদ্দিকী, এবার চেয়ে নাও এদেরকে। ঠিক আছে, সব তৃণমূলকে ভোট মেরেছে। এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। একটা স্টেবল সরকারকে ভাঙার চেষ্টা করছে এই অভিষেক ব্যানার্জিরা ভারতবর্ষের ক্ষতি করার জন্য। ঠিক আছে, একবার চেয়ে নাও এই তৃণমূলকে, এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোটকে একবার চেয়ে নাও, এরা কত বড় দেশদ্রোহী। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।